আজকে 104 নম্বর পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলি রয়েছে সেগুলিকে সমাধান করব। আর এর আগের ভিডিওয়ে 102 ও 103 নম্বর পেজেতে যে অঙ্কগুলি ছিল সেগুলো সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেগুলি দেখোনি প্লেলিস্টে গিয়ে সেগুলিকে পরপর দেখে নিতে পারো। তো দেখো এখানে প্রথমের অঙ্কটি বলেছে, বাজার থেকে সকালে বাবা 4-এর 3 কিগ্রা চিনি এনেছেন। বাড়িতে 5-এর 1 কিগ্রা চিনি ছিল। সারাদিনে মা 10-এর 9 কিগ্রা চিনি খরচ করেছেন। তো দিনের শেষে কত কিগ্রা চিনি পড়ে আছে? তাহলে দেখো এটা একটু ভগ্নাংশের যোগ বিয়োগই হবে, সরলের মতো করে পরপর সাজিয়ে নিলে সুবিধা হবে। তাহলে এত কিগ্রা চিনি এনেছেন, এত কিগ্রা চিনি ছিল, তাহলে চিনির পরিমাণ কী হবে? বাড়বে, দুটো একসাথে যোগ। এবার সেখান থেকে বলেছে এত কিগ্রা চিনি খরচ করেছে, তাহলে খরচ করেছে মানে আবার কমলো, ওখান থেকে এটাকে বিয়োগ দেবো। দেখো কিভাবে হবে, এখানে লিখব যে 3-এর 4 এনেছেন, আচ্ছা বাড়িতে ছিল কত? এটা। এবার এখান থেকে বলেছে খরচ করেছে 9-এর 10, খরচ মানে বিয়োগ হবে 9-এর 10। তো তোমরা এটাকে একসাথে লসাগু করেও করতে পারো, আর না হলে এইভাবে ব্যাকেট দিয়ে ঘিরে দিতে পারো যে প্রথমে এই দুটো যোগ তারপরে এটা বিয়োগ। ঠিক আছে, দেখো তাহলে সমান সরলের মতো করে আমি করছি নিচে। তাহলে দেখো এখানে 4 আর 5 আছে, তো এদের লসাগু কত হবে বলো তো? যেহেতু এখানে মৌলিক সংখ্যা তাহলে গুণ করে লিখে দিতে হবে। 4 আর 5 গুণ করলে হবে 20। এরপর নিয়ম কি বলেছি, যে এই হরকে দিয়ে লসাগুটাকে ভাগ করতে হবে। ভাগ করে যে উত্তরটি হবে সেই উত্তরের সাথে লবটিকে গুণ করব। বুঝে গেল? তাহলে দেখো 4 দিয়ে যদি 20কে ভাগ করি কত হবে? 5 হবে। এবার 5-এর সাথে কি বলেছি একে গুণ করব, তাহলে 3 5 15 হয়ে গেল। একই নিয়ম এখানেও হবে, 5 দিয়ে 20কে ভাগ করব, তখন কি উত্তর হবে? 4 হবে। যেহেতু দুটোকে গুণ করে লেখা আছে, দেখতে পেয়েছো? তাহলে 5 দিয়ে ভাগ করলে 4 হবে, আর 4 দিয়ে ভাগ করলে 5 হবে। তাহলে একে যদি ভাগ করি কত হচ্ছে? 4। এবার 4-এর সাথে 1 গুণ করবো, 4 1 4 হয়ে গেল। ব্যাকেটটা দিয়ে দিই, বিয়োগ যেমন 9-এর 10 ছিল রেখে দিচ্ছি। আচ্ছা আমি এই দিকে করে দিচ্ছি, ঠিক আছে? এখানে আবার সমান দিচ্ছি, দেখো তাহলে এইখানে যেমন 20 আছে 20, 15 আর এই 4 যোগ করলে কত হবে? 19। আর সেখান থেকে বিয়োগ আছে এই যে 9-এর 10, 9-এর 10। আচ্ছা এটা দেখো এই 20 আর 10-এর আবার লসাগু করবো, করে বিয়োগ করবো। আমি এখানটাতেই করছি, দেখো 20 আর এই 10-এর লসাগু কত হবে বলো তো? 20 হবে। তো দরকার হলে তোমরা অন্য জায়গায় ভাঙবে, আমি দেখিয়ে দিচ্ছি এখানটাতে। 20 10, দেখো যদি 5 দিয়ে ভাগ করি 4 5 20, 5 2 10। আচ্ছা 2 দিয়ে করলে 2 2 4, 2 1 2। তাহলে গুণে দেখো 2 2 4, 4 5 20 হলো। ওই একই নিয়ম বলেছি, হরকে দিয়ে একে ভাগ করব, যে উত্তর হবে তার সাথে লবকে গুণ। তাহলে দেখো 20 দিয়ে 20কে ভাগ করলে 1 হবে, এখানে লিখছি আমি 1। এবার এর সাথে গুণ বলেছি, তাহলে 19 1 19 হয়ে গেল। বিয়োগ 10 দিয়ে 20কে ভাগ করলে কত হবে? 2। এবার তাহলে 2টাকে দিয়ে কী করবো? এই 9টাকে গুণ করবো, 9 2 18 হলো। সমান আমি এই সাইডে করে দিচ্ছি, তোমরা নিচে করতে পারো। তাহলে এখানে নিচে যেমন 20 আছে 20, আর 18 থেকে এই 19 থেকে 18 বিয়োগ করলে থাকবে কত? 1। তাহলে এইটাই কিন্তু উত্তর, 1-এর 20। এই যে বলেছে দিনের শেষে কত কিগ্রা চিনি পড়ে আছে, তাহলে এখানে লিখতে হবে যে দিনের শেষে 1-এর 20 কিগ্রা চিনি পড়ে আছে, এটাই উত্তর। 2-এরটা দেখো, চৌবাচ্চায় 8-এর 3 লিটার জল ছিল, কিছু পরে সেখান থেকে 8-এর 25 লিটার জল খরচ হয়েছে। আমি বালতিতে করে চৌবাচ্চায় 5-এর 16 লিটার জল ঢাললাম, এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে? তো এইটাও ওইভাবেই আমরা কিন্তু সমাধান করব। এই যে এত লিটার জল ছিল সেখান থেকে খরচ হয়েছে, তাহলে প্রথমেই এটা বিয়োগ আছে, তারপর আবার ঢেলেছে তাহলে আবার যোগ। তো তোমরা এটা দুরকমভাবে সাজাতে পারো। প্রথমে
এইটা আর এইটা, এই দুটো জলকে একসাথে যোগ করে লাস্টে বিয়োগ করতে পারো, বা যেমন বলা আছে ঠিক এইভাবে পরপরও করতে পারো। ঠিক আছে, তো দেখো আমি কিভাবে করছি। তাহলে প্রথমে এখানটা লিখে নিই 3 8, এটা ছিল, সেখান থেকে খরচ হয়েছে মানে বিয়োগ 8 25, আবার যোগ, এটা হচ্ছে আবার ঢেলেছে, তাহলে 5 16। তো এইটাকে এবার তোমরা প্রথমে সাজিয়ে নিতে পারো, যে এই বিয়োগটাকে আলাদা রেখে যোগগুলোকে এক কাছে করতে পারো। তাহলে দেখো 3 8 যোগ 5 16 বিয়োগ 8 25। আচ্ছা, আমি নিচে নিচেতেই করে দিচ্ছি সমান। দেখো এবার কি করব, তাহলে এই 8 আর 16 লসাগু করবো প্রথমে। 8 আর 16কে লসাগু করলে কিন্তু 16ই হবে। আমি এখানটা দেখিয়ে দিচ্ছি, দেখো এই 8 আর 16 2 দিয়ে ভাগ করলে 4, 2 দিয়ে করলে 8, আবার যদি 2 দিয়ে ভাগ করি 2, 2 দিয়ে ভাগ করলে 4, 2 দিয়ে করলে 1, 2 দিয়ে করলে 2। দেখো গুণ করে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে এখানে লসাগু হলো 16। একই নিয়ম, এই হরকে দিয়ে প্রথমে একে কী করবো, ভাগ। তাহলে 8 দিয়ে যদি আমরা 16কে ভাগ করি কত হবে, তো 2, 2-এর সাথে 3কে গুণ, তাহলে 3 দুগুণে 6। আমি একবার এখানে করে দিচ্ছি। এবার দেখো 16 দিয়ে 16কে যদি ভাগ করি হবে 1, 1-এর সাথে এই 5কে গুণ করব, 5 1-কে 5, এটা হয়ে গেল। আচ্ছা, বিয়োগে যে 8-এর 25 আছে, বিয়োগ 8-এর 25, তো চাইলে এটাকে ব্র্যাকেট দিয়েও দিতে পারো তোমরা আলাদা করে, সমান। দেখো 6 আর 5-এ কত হবে, 11, নিচে 16। আচ্ছা, বিয়োগ 8-এর 25। এবার দেখো তাহলে 16 আর 25-এর আবার আমরা লসাগু করব। এখানে লিখব 16 25। তো এখানে দেখো কোনো সংখ্যা দিয়ে কিন্তু এদিকে ভাগ যাচ্ছে না, তাহলে গুণ করে এদের লসাগুটা লিখতে হবে। 16 আর 25কে গুণ করতে হবে। তো আমি এখানে গুণ করি, দেখো 25 16 কত হবে, 5 6 30-এর 0, হাতে 3, 6 দুগুণে 12 আর 3-এ 15, 5 1-কে 5, 2 1-কে 2, 0, 5 আর 5-এ 10-এর 0, 2 রেখে 3 রেখে 4, 400। তাহলে দেখো এদের লসাগু হলো 400। এবার ওই একই নিয়ম বলেছি যে একে দিয়ে একে ভাগ করব, যে উত্তর হবে তাকে দিয়ে একে গুণ। আর এখানে দেখো আমরা যেহেতু দুটোকে গুণ করে এটি লিখেছি, তাহলে 16 দিয়ে যদি 400-কে ভাগ করি তখন উত্তর হবে কিন্তু এই 25, কারণ দুটোকে গুণ করে 400 ছিল। তাহলে একবারে 25-এর সাথে 11-কে গুণ করে নিই, 5 1-কে 5, 2 1-কে 2, 5 1-কে 5, 2 1-কে 2, 5 5 আর 2 7, 2 275। তাহলে লিখে ভালো বিয়োগ। এবার দেখো একই নিয়ম, 25 দিয়ে 400-কে যদি ভাগ করি তখন কত উত্তর হবে, তাহলে 16 হবে। তাহলে 16-এর সাথে 8-কে গুণ করে নাও, 16 আর 8, 6 8 48-এর 8, হাতে 4, 8 1 8 4 12, 128 সমান নিচয়ই 400। এবার দেখো এইটা থেকে এটা বিয়োগ করব, কত হচ্ছে, 8 থেকে 15 60, 2 আর 3, 3 থেকে 7 4, আর 1 থেকে 2 1, 147 হলো। তাহলে এইটাই কিন্তু উত্তর। এবার লিখতে হবে যে এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে। লিখব কি, এখন চৌবাচ্চায় 147-এর 400 লিটার জল আছে। আচ্ছা, এইটা যদি কাটাকুটি যায় তাহলে একটু ছোট করবে, না গেলে কিন্তু এটাই থেকে যাবে। ঠিক আছে, 3-এরটা দেখো, শিবু ও রামু প্রথম দিনে বাগানের যথাক্রমে 9-এর 8 অংশ ও 18-এর 1 অংশ পরিষ্কার করেছে। পরের দিন পলি ও মিলি যথাক্রমে বাগানের 24-এর 11 অংশ, 6-এর 1 অংশ পরিষ্কার করেছে। শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে কত বেশি কাজ করেছে। তাহলে দেখো এরা দুজনে প্রথম দিনে এত পরিষ্কার করেছে,
দ্বিতীয় দিনেতে পলি ও মিলি এই অংশটা পরিষ্কার করেছে। এবার আমাদের জানতে চেয়েছে যে প্রথম দিনে যারা কাজ করেছিল শিবু ও রামু, তারা দ্বিতীয় দিনে যারা কাজ করেছে তাদের থেকে কত বেশি কাজ করেছে। তাহলে তোমরা এখানেতে লিখে লিখেও করতে পারো বা একবারে সরলের মতো করে সাজিয়েও নিতে পারো। তো আমি একটু লিখে লিখেই করছি। দেখো এইভাবে লিখব যে শিবু ও রামু প্রথম দিনে বাগানে মোট কাজ করেছে। তাহলে মোট কি করব, যোগ করব। দেখো এই 8-এর 9 যোগ আর ছিল 1-এর 18, এই দুটোকে যোগ করব। তাহলে বেরিয়ে যাবে যে মোট কত কাজ করেছিল প্রথম দিন। দেখো 9 আর 18 আছে, এদের লসগু কিন্তু কত হবে 18। এগুলো দেখেই বোঝা যাবে। দেখো 9 দুগুণ 18 হয় না, তাহলে 18ই কিন্তু লসগু হবে। যদি না পড়ো তাহলে এইভাবে ভেঙে দেখে নেবে। দেখো 3 দিয়ে যদি ভাঙি 3, 3 6 18, 3 দিয়ে আবার ভাঙবো, 3 1 3, 3 2 6। এবার গুণ করে দেখো 3 2 6, 3 6 18। দেখতে পেয়েছো? ওই নিয়ম এবার একে দিয়ে একে ভাগ করব। তাহলে 9 দিয়ে 18কে ভাগ করলে উত্তর হবে 2। 9 2 18 হয়। 2-এর সাথে 8কে গুণ, 8 2 16। নিয়মটা আমি বারবার বলে দিচ্ছি, লসাগুটা করার পর হরকে দিয়ে ভাগ করব, যেটা উত্তর হবে তার সাথে লবটাকে গুণ করব। তাহলে 8 2 16। এবার দেখো এখানেও একই নিয়ম, 18 দিয়ে 18কে যদি ভাগ করি উত্তর হবে 1। 18 1-কে 18 হয়। এবার এর সাথে এর গুণ, তাহলে 1 1-কে 1 সমান নিচে 18, উপরে 16 আর 1-এ 17। তাহলে কত কাজ হলো? এত অংশ। দুজন মিলে প্রথম দিনেতে এত অংশ কাজ করেছে। এবার দ্বিতীয় দিনে দেখো পলি ও মিলি, তাহলে এটা লিখব দ্বিতীয় দিনে পলি ও মিলি মোট কাজ করেছে। কত করেছিল দেখো 11 24 যোগ 1-এর 6। তো এইখানেও দেখো লসাগু কিন্তু 24ই হবে। কেন বলো তো? এই যে 6-এর কিন্তু গুণিতক 24, দরকার হলে এখানে আবার ভেঙে নেবে। 24 আর 6 দেখো 2 দিয়ে যদি ভাঙি এটা হবে 12, 2 দিয়ে ভাঙলে এটা হবে 3। দেখো 3 দিয়ে কে ভাঙলে হবে 4, 3 দিয়ে করলে 1। তাহলে দেখো 3 4 12, 12 2 24। এইভাবে কিন্তু বুঝে নিতে হবে। দুটো সংখ্যা যখন থাকবে, বড় সংখ্যাটা যদি হয় ছোট সংখ্যাটার গুণিতক, তাহলে সেটাই হবে তাদের লসাগু। শর্টে এটা বুঝে নিতে হবে। এবার একই নিয়ম, 24 দিয়ে 24কে ভাগ করবো, উত্তর হবে 1। 1 দিয়ে 11কে গুণ করলে 11 1-কে 11 যোগ 6 দিয়ে 24কে যদি ভাগ করি উত্তর হবে 4। 4 6 24, 4-এর সাথে 1 গুণ করলে 4 1-কে 4 সমান নিচে 24, উপরে 11 আর এই 4 যোগ করলে হবে কত 15। তাহলে দেখো দ্বিতীয় দিনে তারা কাজ করেছে 24-এর 15 অংশ, আর প্রথম দিনে তারা দুজন করেছিল 18 17 অংশ। আমাদের এবার জানতে চেয়েছিল যে শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে কত বেশি কাজ করেছে। তাহলে দুটোর মধ্যে যখন তুলনা করেছে, তাহলে এইটা থেকে এটাকে বিয়োগ করে দেবো, তাহলেই উত্তর বেরিয়ে যাবে। দেখো আমি এখানটা লিখছি তাহলে। আচ্ছা, আগে আমি বিয়োগটা করে নিই, তারপর উত্তরটা লিখব। তাহলে ছিল হচ্ছে 18-র 17-র 18, সেখান থেকে বিয়োগ হচ্ছে এইটা 15-র 24। তো দেখো 18 আর 24-এর লসাগুটা করবো এখানে। প্রথমে যদি 2 দিয়ে ভাঙি 9 2 18, 2 দিয়ে 24কে ভাঙলে হবে 12, আর 2 দিয়ে যাবে না, বা 3 দিয়ে। দেখো 3 3-কে 9, 3 4-এ 12। এখানে মৌলিক সংখ্যা এসে গেছে, আর তো ভাঙা যাবে না, তাহলে গুণ করে লিখবো। দেখো 3 4-এ 12, 3 12-এ 36, 36-এর সাথে আবার 2 গুণ করলে কত হবে 72। তাহলে এইখানে এদের লসাগু হলো 72। এবার দেখো
18 দিয়ে 72কে যদি ভাগ করি, 18 ঘর নামটা গুনে দেখো, 4 18ই 72 হয়, তাহলে উত্তর হচ্ছে 4। এই 4কে দিয়ে আবার কি লবকে গুণ বলেছি, তাহলে 4 17 কত হবে 68, বিয়োগ 24 দিয়ে আবার 72কে ভাগ, উত্তর হয়ে যাবে 3। 3 24-এ 72 হয়। আমি এগুলো মুখোমুখি করে ফেলছি, তোমরা না পারলে কিন্তু ভাগগুলো করবে অন্য জায়গায়। তাহলে কত বেরিয়েছে 3। 3-এর সাথে এবার কী করতে হবে, 15কে গুণ, 3 15 45 সমান নিচয় 72। দেখো 5 থেকে 8, 3, 4 থেকে 6, 2। তাহলে উত্তর কত বেরোলো, এই 72 23 অংশ। এবার উত্তরটা লিখব যে শিবু ও রামু প্রথম দিনে শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে এই 23-এর 72 অংশ কাজ বেশি করেছে। হয়ে গেল। 4-এর দাগেরগুলি দেখো সরল করি, একই নিয়মে আমরা করব। তাহলে একটা টুকে নিই, দেখো আমি টুকে নিয়েছি এইখানেতে। তো তোমরা এই 3টেকে একসাথেও লসগু করে লিখতে পারো, অথবা প্রথমে দুটো নিতে পারো, সেটার সমাধান হলে তারপর এইটাকে করতে পারো, যেটা খুশি। আচ্ছা আমি ধাপে ধাপেই করছি, যেহেতু সরল বলেছি তাহলে প্রথমে এই দুটোকে নিচ্ছি। দেখো 5 আর 10, তাহলে এদের লসগু কত হবে। আমি বলেছি ছোট সংখ্যাটার গুণিতক যদি বড় সংখ্যাটা হয় তাহলে সেটাই লসগু হয়ে যাবে। দেখো 5 আর 10 আছে, 5 দুগুণে 10 হয়, তো তাহলে 10ই এদের লসগু হয়ে যাবে। এটা হচ্ছে সোজা নিয়ম। এবার দেখো 5 দিয়ে 10কে ভাগ করব, উত্তর হবে 2। তাহলে 2-এর সাথে এই 2কে কী করতে হবে, গুণ, 2 দুগুণ 4, বিয়োগ 10 দিয়ে 10কে যদি ভাগ করি উত্তর হবে 1। 1-এর সাথে এই 1 তাহলে গুণ হবে, 1 1 1 হয়ে গেল। এবার এটা যেমন আছে রেখে দাও, যোগ 1-এর 2 সমান, দেখো নিচই 10, এখানে 4 থেকে 1 বিয়োগ করলে কত হবে 3, 3-এর 10 হয়ে গেল, যোগ এটা হচ্ছে 1-এর 2। এবার এটাও তাই করব, 10 আর 2 এদের লসগু কত হবে, দেখো এইখানেও তাই, ছোট সংখ্যা 2, 2-এর গুণিতক দেখো 10 হয়, 5 দুগুণে 10 হয়, তো তাহলে এদের লসগু কিন্তু 10ই হবে। 10 লিখে দাও, আর ভাঙতে হবে না অন্য জায়গায়। এবার ওই একই নিয়ম, দেখো 10 দিয়ে 10কে ভাগ করব, উত্তর হবে 1। 3-এর সাথে 1 গুণ করলে 3। 2 দিয়ে 10কে ভাগ করলে হবে 5। 5-এর সাথে 1কে গুণ করবো, 5 1 5, নিচই 10, উপরে 5 আর এই 3 যোগ করলে কত হবে 8। উত্তর হলো 8-এর 10। তোমরা এটা কাটাকুটি করে ছোট করে দিতে পারো। তো আমি যদি এটা 2 দিয়ে কাটি, দেখো এটা যাবে 5, এটা যাবে 4, বুঝে গেল। এইভাবে কেটে দিতে পারো, 5 দুগুণে 10, 2 দিয়ে 8কে কাটলে হবে 4, 4-এর 5। আচ্ছা ক্ষয়েরটা এই জায়গায় করছি আমি, কী কী আছে দেখো, 3-এর 8 যোগ 9-এর 16 বিয়োগ 1-এর 8। তাহলে এইখানেও তাই, একসাথে 3টেকে লসগু করতে পারো, অথবা প্রথমে যোগটা তারপর বিয়োগটা করতে পারো, তোমাদের যেটা সুবিধা হবে সেটা করবে। দেখো আমি তাহলে এইখানেতে যোগটাই করে নিচ্ছি আগে। তাহলে 16 আর 8 আছে, এদের লসগু কিন্তু 16 হবে। ওই যে বলেছি 8-এর গুণিতক 16 হয়, তাহলে এটা বড় সংখ্যা 16। এবার দেখো 8 দিয়ে 16কে ভাগ করব, উত্তর হবে 2। 2-এর সাথে 3 গুণ হয়ে যাবে, 3 দুগুণ 6, যোগ 16 দিয়ে 16কে যদি ভাগ করি উত্তর হবে 1। 1-এর সাথে 9 গুণ করলে 9 1-কে 9, এটা যেমন আছে রেখে দেবো 1। দেখো 16, 9 আর এই 6 যোগগুলো হবে 15, বিয়োগ 1-এর 8। আবার দেখো এখানে 16 হয়েছে, এই যে 8 আছে, তাহলে 16 আর 8-এর লসগু আবার কিন্তু 8ই, এই 16ই হবে, কারণ 8 দুগুণ 16 হয় বলেছি।
তাহলে 16 যেহেতু 16 দিয়ে 16কে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 15কে গুণ করলে 15ই হবে, বিয়োগ 8 দিয়ে 16কে যদি ভাগ করি উত্তর হবে 2, 2-এর সাথে 1কে গুণ করলে 2 1-কে 2, নিচে 16 আর 15 থেকে 2 বিয়োগ করলে হবে 13। তাহলে দেখো এটাই কিন্তু উত্তর। গয়েরটা দেখো 3-এর 2, 4-এর 3, 5-এর 1, এখানে বিয়োগ আছে, তো মাঝে বিয়োগ। আমি চাইলে কিন্তু বিয়োগটাকে শেষে করে দিতে পারি, সাজিয়ে নিতে পারি। আচ্ছা আমি সাজিয়ে নিচ্ছি, দেখো 2-এর 3 যোগ 1-এর 5 আর এটাকে শেষে রাখছি 3-এর 4। এইবার কি বলেছি, তাহলে এই দুটোকে যদি আমি প্রথমে যোগ করি তাহলে কত আছে, 3 আর 5 মৌলিক সংখ্যা, এদের লসাগু কত হবে, দুটোর গুণফল। মৌলিক সংখ্যা মানে একে ভাঙা যাবে না, তাহলে এদের গুণ করে লসাগু লিখতে হবে, 3 5-এ 15। এবার দেখো গুণ করে 15 পেয়েছি, নিয়ম অনুযায়ী হরকে দিয়ে ভাগ করব, তাহলে 3 দিয়ে 15কে ভাগ করলে 5ই পাবো, কারণ এই দুটোকে গুণ করে আমরা লিখেছি। 3 দিয়ে যখন একে ভাগ করবো এইটা পাবো 5, তাহলে 5-এর সাথে 2 গুণ করলে কত হবে 10, যোগ। এবার দেখো 5 দিয়ে যখন 15কে ভাগ করবো তখন তাহলে এই উত্তরটা পাবো 3, 3-এর সাথে এই উপরে গুণ করলে 3 1-এ 3, বিয়োগ 3-এর 4, নিচে 15, 10 আর এই 3 যোগ করলে কত হবে 13, বিয়োগ এখানে যেমন আছে রেখে দাও 3-এর 4। এবার দেখো এই 15 আর 4 দুটোর লসাগু করতে হবে, এইখানেও তাই। দেখো দুটোকে কিন্তু ভাঙতে পারবো না, কোনো সংখ্যা দিয়ে ভাঙা যাবে না একসাথে। 2 দিয়ে একে ভাঙা যাবে কিন্তু একে যাবে না, 3 দিয়ে একে ভাঙা যাবে একে যাবে না। তাহলে কী করবো, এদের লসাগুর ক্ষেত্রে দুটোকে গুণ করে লিখতে হবে এখানেও। তাহলে 4 আর 15 গুণ করলে কত হবে, 4 15 60, এদের লসাগু হয়ে গেল 60। এবার নিয়ম হচ্ছে একে দিয়ে একে ভাগ করব, তাহলে দেখো একে দিয়ে একে যদি ভাগ করে এই উত্তরটা আসবে, যেহেতু গুণ করে লিখেছি। যখন এই উত্তরটা আসে তাহলে এর সাথে কী হবে, একে গুণ করতে হবে, 3 13 39, 4 13 52, বিয়োগ। এবার 4 দিয়ে যদি 60কে ভাগ করি তখন তাহলে এই উত্তরটা আসবে 15, তার 15-এর সাথে 3 গুণ করলে 3 15 45, বিয়োগ নিচে হচ্ছে 60, 52 আর 45 বিয়োগ করলে কত হচ্ছে দেখো তো, 45-এর পর 46 47 48 49 50 51 52 7, তাহলে এইটাই কিন্তু উত্তর, এটাকে আর কাটা যাবে না। ঘরেটা দেখো 5-এর 1, 2-এর 1, 6-এর 1, বিয়োগ আছে, তাহলে প্রথমে যোগটা করে নিই। 5 2 এগুলো কিন্তু ছোট ছোট দিয়েছে, আমরা মুখোমুখি করতে পারছি এদের লসাগু। দেখো মৌলিক সংখ্যা থাকলেই যখন ভাঙা যাবে না তাদের লসাগু বলেছি গুণ করে দিতে হয়, তাহলে 5 আর 2 গুণ করলে কত হবে 10, 10 এদের লসাগু। আর যখনই গুণ করে লিখবো তখন ভাগ করতেও কিন্তু আমাদের সুবিধা হবে। দেখো 5 দিয়ে যখনই ভাগ করবো তখন এই সংখ্যাটা চলে আসবে, 2 আসছে, তাহলে 2-এর সাথে 1-কে গুণ করলে 2 হবে, যোগ। এবার এইটা দিয়ে যখন ভাগ করবো তখন এই ধারে সংখ্যাটা চলে আসবে, দেখো 2 দিয়ে 10কে ভাগ করলে 5 হবে, কারণ 5 দুগুণে 10, 5-এর সাথে 1-কে গুণ করলে 5 হলো, বিয়োগ এইদিকে যেমন আছে রেখে দাও, 10 5 আর 2 হচ্ছে 7, বিয়োগ 1-এর 6। আচ্ছা 10 আর 6-এর এবার লসাগু করবো, এটা কিন্তু আর গুণ করে লিখলে হবে না, কারণ এদিকে ভাঙা যাবে। দেখো 10 আর 6কে আমরা ভাঙতে পারবো, দেখো 2 দিয়ে যদি ভাঙি 5, 2 দিয়ে ভাঙলে 3, দেখতে পেয়েছ, আর ভাঙতে পারবো না, এগুলো মৌলিক সংখ্যা। এবার গুণ করব, 3 5 15, 15 দুগুণে 30, তাহলে এদের লসাগু হলো 30। এবার ওই একই নিয়ম, হরকে দিয়ে ভাগ করো, 10 দিয়ে 30কে ভাগ করলে উত্তর আসবে 3, 3-এর সাথে 7 গুণ, 3 7 21, বিয়োগ 6 দিয়ে যদি 30কে ভাগ করি উত্তর হবে 5, 5-এর সাথে 1-কে গুণ করলে হবে 5, নিচয় হচ্ছে 30। এবার দেখো 21 থেকে আর 5 যদি বিয়োগ করি কত হচ্ছে 16, 16-র 30। চাইলে এটাকে আমরা কিন্তু ছোট করতে পারি, দেখো 2 দিয়ে এটাকে ভাগ করলে হবে 8, 2 দিয়ে একে ভাগ করলে হবে 15, তার উত্তর হচ্ছে কত 8-এর 15। ওয়ারটা দেখো এইখানে কিন্তু ব্যাকেট দিয়ে দুটো পার্টে ভাগ করে দিয়েছে, এই দিকটা মাঝে বিয়োগ, তাহলে এইটাকেও
খুব সহজেই আমরা সমাধান করব। এটাকে একবার আলাদা করে যোগ করব, এটাকে আলাদা করে যোগ করব, দুটো উত্তর বেরোবে, সেখান থেকে এটা বিয়োগ। দেখো তাহলে আমি এখানে সমান দিচ্ছি, প্রথমে এই দিকটা করছি। দেখো হর সমান আছে, তাহলে এদের কিন্তু লসাগু করার প্রয়োজন হবে না। হর যদি একই থাকে সেইটাই হয়ে যাবে এদের লসাগু। বুঝে গেল? এবার নিয়ম অনুযায়ী কী হয়, তাহলে হর যেহেতু এক, লসাগুও একই, তাহলে উপরের সংখ্যাগুলো শুধু লিখে দেওয়া পরপর, কোনো নিয়ম আর এখানে দেখার দরকার নেই। কেন বলো তো? দেখো 7 দিয়ে যদি আমি 7কে ভাগ করি কত হবে? 1 হবে। 1-এর সাথে তাহলে উপরের গুণ আছে বলেছি, তাহলে 1 1 1, দেখতে পেয়েছো? আবার দেখো 7 দিয়ে যদি 7কে আমি ভাগ করি উত্তর হবে 1, 1-এর সাথে উপরের গুণ, তাহলে 5 গুণ করলে 5 1 5ই হলো। সেজন্য বলেছি যখন হরগুলো একই হবে তাদের লসাগুও একই হবে, সেক্ষেত্রে উপরের সংখ্যাগুলো পরপর শুধু লিখে দিও, এভাবে ঘিরে দাও, বিয়োগ। এইখানেও দেখো একই আছে না, তাহলে এইটাই হবে। আর উপরের সংখ্যাগুলো তাহলে ওইগুলোই হবে, 1 যোগ 2, এবার ঘিরে দাও একেও, সমান নিচে 7, উপরে দেখো 5 আর 1 6, ব্যাকেটে দেওয়ার আর দরকার নেই, বিয়োগ। এখানেও তাই দেখো 2 আর 1 3, নিচে 5, সমান। এদের লসাগু করবো। এবার দেখো 5 আছে 7 আছে, দুটোই মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যা হলেই বলেছি যে ভাগ করা যাবে না বা ভাঙা যাবে না, তখন গুণ করে এদের লসাগু লিখতে হয়। তাহলে 5 আর 7 গুণ করলে হবে 35। এবার নিয়ম অনুযায়ী হরকে দিয়ে ভাগ করব, তাহলে গুণ করে লিখলেই কি বলেছি, যে সংখ্যা দিয়ে ভাগ করব তার উল্টো দিকের ভগ্নাংশটা উত্তর বেরোবে। দেখো 7 দিয়ে 35কে ভাগ করলে 5 বেরোবে, তাহলে 5-এর সাথে গুণ করলে 5 6 30, বিয়োগ। এবার 5 দিয়ে যদি 35কে ভাগ করে উত্তর 7 বেরোবে, 5 7 35, তাহলে 7-এর সাথে 3 গুণ করলে হবে 21। বারবার বলে দিচ্ছি যে হরকে দিয়ে লসাগুটাকে প্রথমে ভাগ, যে উত্তর হবে তাকে দিয়ে লবকে গুণ। নিচয় 35, আচ্ছা 1 কয় 10, 9, 2 3 3 মিলে গেল, তাহলে 9-এর 35, দেখতে পেয়েছো? এটাকে আর ভাঙা যাবে না, তাহলে এখানেই রেখে দিতে হবে। আচ্ছা উমার পরে এখানে আমি চয়েরটা করছি। দেখো কি বলেছে, এখানে প্রথমে ব্যাকেট দিয়ে আছে, এগুলো আলাদা আলাদা আছে। আচ্ছা তাহলে আমি টুকে নিই। দেখো তাহলে সরলের কিন্তু একটা নিয়ম রয়েছে, ব্যাকেট থাকলে ব্যাকেটের কাজ আগে করতে হয়, তাহলে আমরা এইখানটা করবো, বাকিগুলোকে এখন রেখে দেবো। এখানটাকে আগে সমাধান করি। 9 আছে 2 আছে, লসাগু কত হবে? দুটোকে কিন্তু ভাঙা যাবে না, তাহলে গুণ করে লিখে দেবো, 9 2 18, ভাঙা না গেলেই গুণ হবে। আর গুণ করে যখনই লসাগু লিখবো তখন কি বলেছি, যে হরটিকে দিয়ে ভাগ করবো তার উল্টো ধারের হরটি উত্তর হবে। তাহলে 2 দিয়ে যদি 18কে ভাগ করি 9 উত্তর হবে, 9-এর সাথে এরকে গুণ করলে 9 1 9, যোগ। এই 9 দিয়ে যদি এবার 18কে ভাগ করি তখন বলেছি কি, তাহলে 2 উত্তর হবে, 9 2 18 হয়। 2-এর সাথে লবকে গুণ করলে 2 2 4, এটা হয়ে গেল। এটা যেমন আছে রেখে দাও এখন। 4-এর 25 যোগ 5-এর 18, আচ্ছা এটা 25 দেখে নিই একটু, এটা 15 আছে, 25 নয় 15, সমান 18, 9 আর 4 যোগ করলে কত হবে 13, বিয়োগ 4-এর 15 যোগ 5-এর 18। এবার দেখো এইখানে আমি চাইলে সরল যেহেতু আগে যোগ হয়, তাহলে যোগটাকে আগে করে নিতে পারি, বিয়োগটাকে শেষে রেখে সাজিয়ে নিই। 13-র 18 যোগ 5-এর 18, দেখতে পেয়েছো? বিয়োগ 4-এর 15, এটাকে শেষে নিয়ে এসেছি। 18 18, হর সমান, তাহলে এইটাই হয়ে যাবে লসাগু। সুবিধে বলেছি হর সমান থাকলে, আর হর সমান মানেই তাদের লসাগু যখন সমান হচ্ছে উপরেরগুলো শুধু লিখে দিয়া পরপর হলো, বিয়োগ যেমন আছে রেখে দাও, সমান 15 আর 3 কত হবে 18, নিচে তো 18, বিয়োগ 5-এর 15। এবার এই 18 এবং 15কে লসাগু করব। আমি এইখানটাতেই করছি ছোট্ট করে, 3 দিয়ে দেখো, 3 6 18, 3 5 15, আর ভাঙা
যাবে না, তাহলে গুণ করে দেবো। 5 6 30, 3 30 90, তাহলে এদের লসগু কত হচ্ছে 90। দেখো 18 দিয়ে 90কে যদি ভাগ করি কত হবে বলো তো। 18 ঘর নামটা গুনে গুনে যাও, কোথায় 90 হচ্ছে। 18 দুগুণে 36, 3 18 54, 4 18 72, 5 18 90, 5। তাহলে উত্তর বেরিয়েছে কত 5। এবার কি করতে বলেছি, একে দিয়ে একে গুণ, তাহলে দেখো 5 18 আবার কত হবে 90 হচ্ছে ঘুরে এখানে, বিয়োগ। এবার 15 দিয়ে যদি 90কে ভাগ করি কত হবে, 6 15 90 হয়, তাহলে উত্তর বেরিয়েছে কত 6। 6-এর সাথে এই 5কে গুণ করবো, 5 6 30 সমান, দেখো নিচেই হলো 90, উপরে 90 থেকে 30 বিয়োগ করলে কত থাকবে 60। এবার আমরা এটাকে কাটাকুটি করে ছোট করে দিতে পারি। দেখো 0-র সাথে 0 একটা কেটে দাও, 3 দিয়ে 6কে ভাগ করলে হবে 2, 3 দিয়ে 9কে ভাগ করলে হবে 3, তাহলে সমান 2/3। এটাই হচ্ছে উত্তর। 6-এরটা দেখো এখানে যে ব্যাকেট আছে, তাহলে এই দিকটাকে আগে সমাধান করতে হবে আমাদের। এখানটা যেমন আছে রেখে দাও, বিয়োগ 14 7, দুটোর লসগু করলে কত হবে। দেখো 7-এর গুণিতক কিন্তু 14, 7 দুগুণে 14 হয়, তাহলে এখানে 14 হয়ে যাবে লসগু। 14 দিয়ে 14কে ভাগ করব, উত্তর আসবে 1। 1-এর সাথে 1কে যদি গুণ করি 1 1-কে 1, যোগ 7 দিয়ে 14কে ভাগ করলে উত্তর হবে 2। 2-এর সাথে 5কে গুণ করব, 5 2 10 হলো, ব্যাকেট ঘিরে দাও। 6 7 বিয়োগ 10 আর 1-এ 11, নিচে 14 হয়েছে। এবার দেখো আবার 7 আর 14 হয়েছে, তাহলে আবার এদের লসগু কত হবে 14ই হবে, কারণ 7-এর গুণিতক 14। নিয়ম অনুযায়ী আবার দেখো ওই ওপরের মতোই করবো, 7 দিয়ে যদি 14কে ভাগ করি উত্তর হবে কত 2। 2-এর সাথে 6কে গুণ করবো, 6 2 12 বিয়োগ 14 দিয়ে 14কে ভাগ করলে উত্তর হবে 1। 1-এর সাথে 11 গুণ, 11 1-কে 11 সমান 12 থেকে 11 বিয়োগ উত্তর 1, নিচে 14, তার উত্তর হয়ে গেল এটাই। আচ্ছা এইখানে দেখো লাস্ট একটা অঙ্ক রয়েছে বর্গীর জ, এখানে আমি টুকে নিচ্ছি। 9-এর 15 বিয়োগ 1-এর 10 যোগ 3-এর 10। তাহলে নিয়ম কি বলেছি, ব্র্যাকেটের কাজ আগে হবে সরলে, এখানে রেখে দাও। দেখো 10 10 হওয়ার একই আছে, মানে এইটাই লসাগু। আর যখনই হওয়ার 1 লসাগু 1, তখন উপরেরগুলো কি বলেছে শুধু লিখে দিয়া। 9-এর 15 বিয়োগ 3 আর 1-এ 4, 4-এর 10। আচ্ছা এবার দেখো 15 10-এর লসাগু করি এখানটায়, 5 দিয়ে 5 3 15, 5 2 10, আর ভাঙা যাবে না, তাহলে গুণ করবো। এবার দেখো 3 2 6 আর 5 6 30, এদের লসাগু 30। নিয়ম অনুযায়ী 15 দিয়ে 30কে ভাগ, উত্তর কত হবে না 2। 15 2 30 হয়, 2-এর সাথে 9কে গুণ, 9 2 18 বিয়োগ। আচ্ছা 10 দিয়ে আমরা 30কে ভাগ করব, কত হবে 3। 3 10-এর 30 হয়, তাহলে 3 পাচ্ছি। 3-এর সাথে 4 গুণ করব, 3 4 12। আমি কিন্তু এই ভাগগুলো একদম ছোট ছোট বলে মুখে মুখে উত্তরগুলো লিখে দিচ্ছি, তোমরা কিন্তু অন্য জায়গায় ভাগটা করবে যদি না পারো। নিশ্চয়ই 30। আচ্ছা 2 থেকে 8, 6 গিঁটে 11কে মিলে গেল, তাহলে উত্তর হচ্ছে 6 30। এটাকে কাটাকুটি করা যাবে, দেখো 6 1-কে 6, এটা করলে 5, তাহলে 1-এর 5, এটা হচ্ছে উত্তর। তো দেখো তাহলে এই পৃষ্ঠায় যতগুলো অঙ্ক ছিল সব সমাধান হয়ে গেল। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর শেয়ার করে
অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও।